সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা মজার পর্ব নিয়ে উপস্থিত হলাম। আমাদের এক বন্ধু জানতে চেয়েছিল এমএস ওয়ার্ডে কীভাবে স্মার্ট আর্ট টুলটার ব্যবহার করতে হয়, বিশেষ করে অর্গানাইজেশন ডায়াগ্রাম চার্ট এটা কীভাবে তৈরি করতে হয়, বিভিন্ন চার্ট মানে বিভিন্ন কোম্পানির জনবলের পজিশন কীভাবে এমএস ওয়ার্ডে বিভিন্ন ডায়াগ্রাম আকারে প্রকাশ করা যায়, সেটা কীভাবে করা যায় সেটা আমাদের কাছে জানতে চেয়েছিল। তো তার উদ্দেশ্যে আমাদের ভিডিওটি তৈরি করা। আশা করি আমাদের ভিডিওটি দেখলে উনি সমাধান পাবে এবং ওনার কাঙ্ক্ষিত ডায়াগ্রাম উনি প্রস্তুত করতে পারবেন। তো বন্ধুরা, আসুন আমরা আজকের পর্বটি শুরু করি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আজকে আমরা শেখাবো অর্গানাইজেশন ডায়াগ্রাম। কিভাবে একটা সুন্দর ডায়াগ্রাম আমরা কোম্পানির অথবা প্রতিষ্ঠানে তৈরি করতে পারি। স্মার্ট আর্ট ইনসার্ট মেনুর, এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর ভেতরে স্মার্ট আর্ট, এই যে আমরা এমএস ওয়ার্ডে গেলাম, প্রথমে যাব আমরা ইনসার্টে যাওয়ার পরে আমরা ইনসার্টে দেখেন এখানে ডাইন দিকে আছে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট টুলের সাহায্যে আমরা বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো ডায়াগ্রাম আমরা কীভাবে তৈরি করব, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ডায়াগ্রামটি আজকে যেহেতু আমরা কোম্পানির এই যে এ ধরনের হিয়ারার্সি, এই ধরনের ডায়াগ্রাম আমরা তৈরি করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিন ধরনের বিভিন্ন ডায়াগ্রামের স্যাম্পল তৈরি হয়েছে। তো আমরা প্রথমটা যেমন অর্গানাইজেশন চার্ট, এই ডায়াগ্রামটা তৈরি করব। আমরা একটা কোম্পানির ডায়াগ্রাম তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দেব। দেখেন এখানে তৈরি হয়ে গেছে আমাদের একটা কাঙ্ক্ষিত ডায়াগ্রাম। তো আমরা ডায়াগ্রামটা তৈরি করার ক্ষেত্রে এখানে দেখেন একটা কোম্পানির সর্বপ্রথম পজিশনে কে থাকে? চেয়ারম্যান। প্রথমে থাকে একজন চেয়ারম্যান, তারপরে থাকে হলো আরেকজন জিএম, আবার এই জিএম এর আন্ডারে থাকে ডিজিএম, তারপরে থাকে ডিজিএম 1, পরে থাকে ডিজিএম 2, পরে থাকে ম্যানেজার। এখন এভাবে আমরা একটা কোম্পানির ডায়াগ্রাম তৈরি করবো। এখন এখানে এই ম্যানেজারের অধীনে যদি আরও কেউ থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে তৈরি করব? সেক্ষেত্রে এখানে ম্যানেজারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ম্যানেজারের নিচে যদি আমাদের আরেকজনকার পদবি যুক্ত করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই ম্যানেজারটাকে সিলেক্ট করে অ্যাড শেপসে যে আমরা অ্যাড শেপস আফটার, বিফোর, অ্যাভোভ, বিলোতে দেব। তাহলে দেখেন ম্যানেজারের অধীনে আরেকজন কর্মচারী এখানে আমরা যুক্ত করতে পারতেছি। এখানে আমরা সিও, তারপরে আমরা এই ম্যানেজারের ওপরে যদি আমরা চাই যে আরেকজন বস যুক্ত করব, সেক্ষেত্রে কীভাবে করব? অ্যাড শেপসে যাব, যে অ্যাড শেপস অ্যাভব। তাহলে দেখেন এই ম্যানেজারের উপরে আরেকজন তৈরি হলো। আরেকজনকার নাম আমরা একটা দেখে যে কোনো একটা দিলাম। আমরা জাস্ট আমাদের এই ডায়াগ্রামটা তৈরির উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা ডায়াগ্রাম তৈরি করব এবং ডায়াগ্রামের বিভিন্ন অংশগুলো কীভাবে অ্যাড করব, রিমুভ করব, এটাই আপনাদেরকে শেখানোর জন্য। হ্যাঁ, তো এইভাবে আমরা বিভিন্ন ডায়াগ্রামে তথ্য এদিক থেকে ওপর থেকে নিচে ডায়াগ্রাম তৈরি করতে পারবো, ওপরে নিচে। আবার আপনি যদি চান যে এই ডিজিএম কমটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, ডিজিএম কম ডাইন দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে এই যে রাইট টু লেফট করলে দেখেন এখানে বাম দিকে চলে আসলো। আবার এটাকে যদি আপনি নিয়ে যেতে চান, এভাবে করবেন, দেখেন ডান দিকে চলে যাবে। রাইট টু লেফট এভাবে করবেন, ডান দিকে চলে যাবে। তো বন্ধুরা,
এভাবে চাইলে আপনারা বিভিন্ন ডায়াগ্রাম, শুধু যে আপনারা কোম্পানির, আমি এটা তৈরি করলাম একটা কোম্পানির ডায়াগ্রাম, আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যেমন প্রধান শিক্ষক থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব যদি করি এখানে সভাপতি থাকতে পারে, এখানে প্রধান শিক্ষক থাকতে পারে, এখানে সহকারী শিক্ষকগণ থাকতে পারে, তারপরে অফিস সহকারী থাকতে পারে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের আপনারা ডায়াগ্রাম কীভাবে ছক আকারে ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা যায়, এভাবে ইনসার্ট মেনুর ভেতরে এভাবে স্মার্ট আর্ট টুলের সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা ডায়াগ্রাম তৈরি করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।